নমস্কার, আমরা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সরকার স্বীকৃত একটি এনজিও। আমরা প্রায় 13 বছর থেকে ফালাকাটা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করার পাশাপাশি শিশু তথা যুবক যুবতীদের সাংস্কৃতিক মনস্ক করে তোলার লক্ষ্যে নাচ, গান, অঙ্কন, নাট্যচর্চা সহ বিভিন্ন বিষয়ের কর্মশালা আমরা আয়োজন করে থাকি। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সচেতনতা প্রচার আমরা করে থাকি। আজ এখানে আমরা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মশল্লাপট্টি সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় সকল অতিথিদের ও উপস্থিত সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের সেভ লাইফ সচেতনতামূলক অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটির রচনা ও নির্দেশনায় নিরঞ্জন মুখার্জি, পরিচালনায় ফালাকাটা মশল্লাপট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং পরিবেশনায় ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। ওইটাতেও তাই আসছিল। আমি না হয় স্কুটি চালানোর সময় হেলমেট পরিনি বলে আজ আমায় এখানে আসতে হলো। তুমি কি করেছিলে বন্ধু যে তোমায় এখানে আসতে হলো? আসলে আমি গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরিনি, তাই আজকে আমার এখানে আসতে হয়েছে। না না বন্ধু, মিথ্যা বলে না। দেখো, এখানে যারা আসে তারা পৃথিবীতে কি হচ্ছে সব দেখতে পায়। তাই তুমি শুধু সিট বেল্ট নয়, মদ্যপান অবস্থায় হাই স্পিডে গাড়ি চালাচ্ছিলে, তাই তো তোমায় আজ এখানে আসতে হলো। আর একে চেনো বন্ধু? এ কি করেছে জানো? হ্যাঁ জানি তো, একে তো আমি পৃথিবীতে থাকতেই দেখেছি। এই বন্ধু রাস্তায় সুন্দরী মেয়ে পটানোর জন্য বাইক নিয়ে ফু করে সার্কাস দেখাচ্ছিল, আর সেই সার্কাস দেখাতে গিয়েই আজকে সোজা এখানে চলে এসেছে। আর যদি সার্কাস না দেখাতো তাহলে কত সুন্দরী মেয়ে না ওর পেছনে থাকতো। তা কি বলেছো? আর একে দেখো দেখো, দেখেছো? কি দেখবো? দেখো তোমার মতো এক সুন্দরী মহিলা। কি যে বলো! এইরকম কিছু সুন্দরী মহিলা আছে যারা রাস্তায় বেরোলে উঁচু উঁচু জুতো পরে কানে ফোন নিয়ে বলবে হ্যালো তুমি কোথায় বলে দৌড়ে রাস্তা বেরোবে। ডান দিক বাঁ দিক কিছুই দেখবে না, আর রাস্তায় যে দাগগুলো কাটা থাকে সেগুলোও দেখবে না। আর যদি কিছু হয়ে যায় তখন বলবে আমার তো কোনো দোষ ছিল না। তাজা বলেছো, সত্যি ওই রাস্তায় যে দাগগুলো কাটা থাকে ওগুলোকে বলে জেব্রা ক্রসিং। আর ভগবান তো আমাদের দুটো চোখ, কান আর বুদ্ধি দিয়েছে দেখে শুনে বুঝে রাস্তা পার হবার জন্য। তবুও না, এসব আমাদের কিছুই মনে থাকে না। আসলে আমরা এগুলো মনে রাখার চেষ্টাই করি না। ঠিক বলেছো, আমরা আসলে সবাই সব বুঝি কিন্তু কিছুই না মনে রাখতে চাই না। আর জানো তো, আজ থেকে প্রায় 50 বছর আগে ভারতে ট্রাফিক আইন তৈরি হয়েছে, আর তারপর থেকেও ভারতে প্রতি বছর গড়ে প্রায় 1,20,000 মানুষ পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে।
আর তাদের প্রস্থান হচ্ছে ঠিক এই জমালয়ে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা, একটা কথা ভাবো তো, এত কিছু তো হচ্ছে, তাহলে ওই ট্রাফিক পুলিশরা কি কিছু করছে না? না না বন্ধু, এটা একদম ভুল কথা। তুমি দেখো না, এখান থেকেই দেখতে পাবে ট্রাফিক পুলিশরা প্রতিনিয়ত তারা তাদের ডিউটি পালন করে যাচ্ছে। আর এখন তো তাদের সাহায্য করার জন্য সিভিক ভলেন্টিয়ার্সরাও তৈরি হয়েছে। কিন্তু আমাদের মতো কিছু অসচেতন মানুষের জন্যই এত পথ দুর্ঘটনা ঘটছে। ঠিক বলেছো। ইস, আবার একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আবার একটা অ্যাক্সিডেন্ট। এসো বোন, এসো। আচ্ছা, তোমরাই বলো তো, আমি তো কিছু করিনি, তাহলে আমাকে কেন আজ এখানে আসতে হলো? কেন, তোমার বুঝি কোনো দোষ ছিল না? না না, আমার কোনো দোষ ছিল না। আমি তো আমার মায়ের সঙ্গে একটি দোকানের সামনে নির্দিষ্ট একটা জায়গাতে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর উল্টো দিক থেকে একটা স্পিডে বাইক এসে আমায় মেরে দিয়ে চলে গেল। এটা তো আমার কোনো দোষ ছিল না। না না, এতে তোমার কোনো দোষ নেই। ঠিক বলেছো, এতে তোমার কোনো দোষ নেই। আসলে যে বাইক চালিয়ে আসছিল, দোষটা তার। আর এই রকম কিছু অসচেতন লোকেদের জন্যই আজকে তোমাদের মতো নিরীহ মানুষদের প্রাণ চলে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকবার পৃথিবীতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, এটা কিন্তু একদম ভালো কথা। হ্যাঁ, যদি যেতে পারতাম সকলকে গিয়ে সাবধান করে আসতাম। আমি যমরাজ, আমি তোমাদের কথা শুনে খুব খুশি হয়েছি। তোমাদের আমি পৃথিবীতে যাবার জন্য 3 ঘন্টা সময় দিচ্ছি। মনে রাখবে 3 ঘন্টার সময় তোমরা এখান থেকে পৃথিবীতে যাবে এবং সকলকে গিয়ে তোমরা এই সচেতনতার বার্তা প্রেরণ করবে। মনে রাখবে তোমাদের কাছে কিন্তু শুধুমাত্র 3 ঘন্টার সময় আছে, তারপরেই তোমরা আবার চলে আসবে। এখানে বল। ধন্যবাদ, যমরাজ। যমরাজ। দেখি, আমরা পৃথিবীতে চলে এসেছি। হ্যাঁ, সত্যি তো, দেখো, সবাইকে দেখতে পাচ্ছি। আমরা সবাইকে ধরতেও পারছি। যাই, আমি এখন বাড়িতে গিয়ে সবাইকে বলবো, আর আমার পাড়া প্রতিবেশীদেরকেও বলবো, বাইক চালানোর সময় অবশ্যই যেন হেলমেটটা পরে নেয়, আর যে দিনে বসবে তাকেও যেন হেলমেটটা পরিয়ে দেয়, আর ধীরে বাইকটা যেন চালায়। হ্যাঁ, আমিও বাড়িতে গিয়ে এবং আমার সমস্ত বন্ধু বান্ধবদেরকে বলবো, তারা যখন গাড়ি চালাবে অবশ্যই যেন সিট বেল্ট পরে নেয়, আর মদ্যপান অবস্থায় যেন কখনোই গাড়ি না চালায়, আর ট্রাফিক সিগন্যাল যেন দেখে গাড়ি চালায়। হ্যাঁ, আমিও বাড়িতে গিয়ে আমার মা বাবাকে এসব কথাই বলবো। আর হ্যাঁ, আপনাদেরও বলছি, আপনারা যখন কোথাও বেরোবেন, যদি বাইক নিয়ে বের হন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, আর যদি গাড়ি নিয়ে বের হন তাহলে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন। আর যখন ট্রাফিকে গিয়ে পৌঁছবেন সেখানে আপনারা 3টি আলো দেখতে পাবেন, লাল আলো, হলুদ আলো এবং সবুজ আলো। যখন আপনারা লাল আলো দেখতে পাবেন তখন আপনারা সেখানে দাঁড়িয়ে যাবেন, আর যখন হলুদ আলো দেখতে পাবেন তখন আপনারা গাড়িটিকে স্টার্ট করে রেডি করে নেবেন, আর যখন সবুজ আলো দেখতে পাবেন তখন আপনারা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাবেন। আর হ্যাঁ, গাড়ি নিয়ে কখনোই কাটাকুটি খেলবেন না। আর আপনাদের বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে আমাদের একটি বিশেষ অনুরোধ, আপনাদের বাড়ি থেকে যখন বাবা, দাদা, ভাই কোথাও কাজের উদ্দেশ্যে বেরোবে, যদি বাইক নিয়ে বের হয় তার হাতে অবশ্যই হেলমেটটি তুলে দেবেন, আর যদি গাড়ি নিয়ে বের হয় তাকে অবশ্যই সিট বেল্টটি লাগিয়ে নিতে বলবেন, কারণ এটা আপনাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনারা হয়তো জানেন এমনও কিছু পরিবার আছে যে পরিবার একটি মাত্র নির্দিষ্ট মানুষের উপরই নির্ভর করে, আর সেই মানুষটি যদি না থাকে তাহলে সেই গোটা পরিবারটিকে সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হয়। তাই তো বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ ড্রাইভ, সেফ লাইফ। আর এইসব কথা যদি কেউ না মানে তাহলে তাদের প্রস্থান কোথায় হবে? আচ্ছা খুকি, একটু পরে তো আমরা চলেই যাব, তাহলে এবার একটা গান ধরো দেখি। হ্যাঁ, খুব ভালো।
আচ্ছা, আমি গান ধরছি, আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও করতে হবে। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, আলোবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন